মানুষ আজ সবচেয়ে বেশি ভুগছে এক নীরব শত্রুর কাছে। এই শত্রুর নাম মানসিক চাপ। শরীর সুস্থ, কিন্তু মন অস্থির। চারপাশে সব আছে, তবুও অন্তরে শান্তি নেই। কারণ আমরা আমাদের মনকে ব্যস্ত রাখছি, কিন্তু আত্মাকে উপেক্ষা করছি। আধুনিক সাইকোলজি বলে, অতিরিক্ত চিন্তা থেকেই দুশ্চিন্তা জন্ম নেয়, আর দুশ্চিন্তা থেকেই জন্ম নেয় ভয়, ভয় থেকেই জন্ম নেয় মানসিক চাপ। কিন্তু কোরআন আমাদের আরও গভীরে নিয়ে যায়। কোরআন বলে, মানুষের আসল সমস্যা বাহিরের নয়, ভেতরের। যখন অন্তর আল্লাহ থেকে দূরে যায়, তখন মন অশান্ত হয়ে পড়ে। মানসিক চাপ শুরু হয় তখনই যখন মানুষ ভাবে সবকিছু আমাকে একাই সামলাতে হবে। কোরআনিক সাইকোলজির প্রথম শিক্ষা হলো, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার কষ্ট তিনি জানেন, তোমার ভেতরের কথা তিনি শুনেন। যে মানুষ এটা বিশ্বাস করে, তার মানসিক চাপ অর্ধেক কমে যায়। আধুনিক বিজ্ঞান বলে, আনসার্টিনটি মানেই অ্যাংজাইটি, আর কোরআন বলে, ভবিষ্যৎ তোমার হাতে নয়, ভবিষ্যৎ আল্লাহর হাতে। তুমি যখন ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পাও, তখন তুমি আল্লাহর কাজ নিজের কাঁধে তুলে নিচ্ছ। এটাই মানসিক চাপের মূল কারণ। কোরআন আমাদের শেখায়, আজকের দায়িত্ব আজ পালন করো, আগামীকালের দায়িত্ব আল্লাহর ওপর ছেড়ে দাও। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে, তার অন্তর হালকা হয়ে যায়। মানসিক চাপ কমানোর সবচেয়ে শক্তিশালী কোরআনিক চিকিৎসা হল জিকির। আধুনিক গবেষণায় প্রমাণিত, নিয়মিত স্মরণ মানুষের ব্রেইন ওয়েভ শান্ত করে। আর কোরআন অনেক আগেই বলে দিয়েছে, আল্লাহর স্মরণেই অন্তর শান্তি পায়। যখন তুমি আল্লাহকে স্মরণ করো, তখন তোমার মন মনে করে আমি নিরাপদ, আর নিরাপত্তার অনুভূতি মানসিক চাপ কমায়। আরেকটি বড় কারণ হল নিজেকে অন্যের সাথে তুলনা করা। সোশ্যাল মিডিয়া মানুষকে শিখিয়েছে অন্যের জীবন দেখে নিজের জীবন বিচার করতে। কোরআন বলে, আল্লাহ প্রত্যেক মানুষকে আলাদা করে সৃষ্টি করেছেন। তোমার রিজিক আলাদা, তোমার পরীক্ষা আলাদা, তোমার সময় আলাদা। অন্যের সাথে তুলনা মানেই নিজের উপর জুলুম। যে মানুষ নিজের তাকদিরে সন্তুষ্ট থাকে, তার মানসিক চাপ নিজে থেকেই কমে যায়। কোরআনিক সাইকোলজি আমাদের শেখায়, সব কষ্ট শাস্তি নয়, অনেক কষ্ট হলো মানুষকে পরিশুদ্ধ করার উপায়। যখন তুমি কষ্টকে পরীক্ষার চোখে দেখো, তখন কষ্টও হালকা হয়ে যায়। নামাজ মানসিক চাপ কমানোর সবচেয়ে পূর্ণাঙ্গ থেরাপি। নামাজে তুমি কথা বলো, কিন্তু কাউকে ব্যাখ্যা দিতে হয় না। নামাজে তুমি কাঁদো, কিন্তু কাউকে লজ্জা পেতে হয় না। নামাজে তুমি ভেঙে পড়ো, কিন্তু দুর্বল মনে হয় না। কারণ আল্লাহর সামনে দুর্বল হওয়াই সবচেয়ে বড় শক্তি। মানসিক চাপ তখনই বাড়ে যখন মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়, আর শান্তি আসে তখনই যখন মানুষ নিয়ন্ত্রণ ছেড়ে দেয় আল্লাহর হাতে। যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তার অন্তর কখনো খালি থাকে না। যদি তুমি সত্যিই মানসিক চাপ থেকে মুক্তি চাও, তাহলে আজ থেকেই আত্মার দিকে ফিরে এসো। অন্তরকে কোরআনের সাথে যুক্ত করো, জিকিরকে অভ্যাস বানাও, নামাজকে আশ্রয় বানাও। তাহলেই তুমি বুঝবে, শান্তি খুঁজতে বাইরে যেতে হয় না। শান্তি শুরু হয় আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করার মধ্যে।